আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে এই রোলগুলো বানাবো, স্প্রিং রোলগুলো। এটা এখানে রেডিমেড কিনতে পাওয়া যায়। আমি এটা দিয়ে বানাবো। আর আমি পুর বানিয়েছি দুই রকম। এটা বানিয়েছি গাজর, বাঁধাকপি আর হচ্ছে চিকেন দিয়ে। আর এটা বানিয়েছি আমি আলু দিয়ে, একটু দেশি স্টাইল করে। আমি চিকেনটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, আর একটু লবণ, একটু হলুদ দিয়ে, আর নিয়ে এটাকে শ্রেডেড করে নিয়েছি। আর বাঁধাকপি আর গাজরের সাথে অল্প একটু কাঁচামরিচ, আর কেউ চাইলে একটু টেস্টিং সল্ট দিতে পারেন, বাট আমি দিইনি। আর একটু আদা রসুন ইউজ করেছি এটাতে। আর আলুটার মধ্যে আমি আদা রসুন ইউজ করি না, এখানে শুধু আমি জিরা ফোড়ন দিয়ে আলুটাকে আগে ভেজে নিয়েছি। জিরা ফোড়ন আর হচ্ছে অল্প একটু ওই যে চিলি ফ্লেক্স দিয়েছি, তারপরে শুধু চিকেনটা মিশিয়ে দিয়েছি আর একটু কেচপ। কেউ চাইলে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ ইউজ করতে পারেন, বাট আমি করিনি। আর এখানে আমি আদা রসুন কোনো কিছুটা ইউজ করিনি, শুধু কেচপ, একটু জিরা ফোড়ন আর আলু আর লবণ, এই ব্যাস। এখানে সবাই এটা পারে বানাতে, বাট তবু আমি একটা এরকম খুলে করে দেখাচ্ছি, কারো যদি কাজে আসে। এটা তো আমরা সবাই পারি এটা। এই যে এটা এরকম করে করে আমি প্রথমে বাঁধাকপিটা দিয়ে বানাবো। এই যে শ্রেড করা চিকেনটা দিয়ে দিলাম এখানে। এই যে এখানে একটু দিয়ে এই যে এরকম করে ভেঙে যে এরকম। আর ওইগুলো একটু ছোট, সো আমি একটু ছোট ছোট করে বানাবো। এই যে একটা এনভেলপের মতো বানিয়ে এরকম করে এখানে রোল। এটা এরকম যত ছোট করে করবেন, তেল এটাতে কম ঢুকবে। আর এখানে একটু আটা, এই যে একটু ময়দা আর কি, আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি আগে। এই যে একটু ব্রাশ দিয়ে এরকম করে যদি লাগিয়ে নেন, এই যে তাহলে এটা আর একদমই ছোটে না। এই যে এখানে এই যে এটা একটু ছোট করে করলে, এই যে এরকম করে রোল করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব মজা হয়। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে এরকম এখানে অল্প একটু, বেশি না, অল্প একটু ভেঙে নেবেন। তারপরে এখানে দিবেন হচ্ছে আপনার স্টাফিং দিয়ে এই যে এখন এরকম এরকম করে, এই যে দেখেন একটা এনভেলপের শেপ হয়েছে। এটা হাফ হয়ে গেলে আপনি এখানে দিবেন, এই যে এটাকে স্ট্রেইট করে চেষ্টা করবেন, স্ট্রেইট করে করলে এটা ছোট বড় হয় না। এই যে এরকম এখন দিবেন, এই যে যে করে রেখেছিলেন ময়দা গুলানোটা, ইচ্ছা করলে ডিমের হোয়াইট অংশ দিয়েও করা যায়। এটা টাইট করে যত করবেন তত এটাতে তেল কম লাগবে। এই যে বানানো হয়ে গেছে।